ব্যাং হত্যা করা যাবে কি না? জি ভাই, আপনি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। যে আসলে ব্যাং এই একটি বিষয় আমাদের দেশে কমন একটি প্রাণী, কমন একটা, সব জায়গায় ব্যাং দেখতে পাই আমরা, মাঠে ঘাটে, খাল বিল, বিশেষ করে বাড়ির পাশে যদি কোনো গর্ত থাকে, জলাশয় থাকে, সে সকল জায়গাগুলোয় ব্যাঙের আনাগোনা দেখা যায়। এছাড়া নির্দিষ্ট মাস আষাঢ় শ্রাবণ মাস আসলে আমরা ব্যাঙের যে একটি সুন্দর ডাক এটা শুনতে পারি, এবং ব্যাঙ এত সুন্দর করে ডাকে যে দুই দিক দিয়ে এরকম গোল গোল মতো বাহির হয়ে যায়, কিভাবে আল্লাহর গুণগান করে। তো আসলে যে প্রশ্নটি করেছেন যে ব্যাঙ হত্যা করা যাবে কিনা, মানে ব্যাঙ হত্যা করা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসুন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন। ওয়ান আব্দুর রহমান ইবনে ওসমান আল করাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর থেকে বর্ণিত, অর্থাৎ আব্দুর রহমান ইবনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণিত, তিনি বলেন আন্না তাবিবান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন চিকিৎসক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন আনিদ দেবদাই, ব্যাং সম্পর্কে। কি জিজ্ঞাসা করলেন? ইয়াজআলুহা ফি দাওয়াইন, এটা কি ঔষধ প্রণালী হিসাবে ব্যবহার করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিলেন? ফানাহা আন কাতলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাং মারতে নিষেধ করলেন। অর্থাৎ ব্যাং মারা নিষিদ্ধ, হাদিসে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল নিষেধ করলেন যে ব্যাং মারা যাবে না, অর্থাৎ ব্যাং ঔষধি প্রকরণ হিসাবে ব্যবহার করা যাবে না। ডাক্তারের কথার উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন। আর বিশেষ করে ব্যাঙের একটি ঘটনা প্রসিদ্ধ আছে, যা আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা জলিলুল কদর সাহাবী ইব্রাহিম আলাইহিমুস সালামের সাথে রিলেটেড একটি ঘটনা। যে এই ব্যাঙ আর আরেকটি প্রাণী ছিল, অর্থাৎ যেটাকে আমরা আমাদের ভাষায় টিকটিকি বা কাংলাস বলে থাকি, দুইটা প্রাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি মারার জন্য আদেশ করেছেন যে তোমরা ওটাকে এক কষায় মারতে পারলে, অর্থাৎ একটি আঘাতে মারতে পারলে 100 নেকি হবে। পক্ষান্তরে ব্যাং মারতে নিষেধ করেছেন এই কারণে যে ওখানে একটা ঘটনা আছে, ব্যাং কিন্তু আগুনের পাশে যেয়ে ঠ্যাং উঁচু করে ও যতটুকু প্রস্রাবের পানি বাহির করতে পারে অতটুকু বাহির করে আগুন নিভানোর জন্য চেষ্টা করছে। তো জিজ্ঞাসা করা হয়েছে ব্যাংকে যে ব্যাং তুমি আসলে এটা করছো কেন? ব্যাং উত্তর দিয়েছিল যে আমি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছি। আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে আমি সেই প্রস্রাব করে আমি এই পানিটুকু দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছি। সুবহানাল্লাহ। জি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচ্য ঘটনায় ব্যাঙের একটা দৃষ্টান্ত আমরা পেয়ে যাই যে আপনার আমার যতটুকু সামর্থ্য আছে, আসুন আমার আপনার যদি টাকা থাকে টাকা দিয়ে এগিয়ে আসি দিন প্রচারের কাজে। আমার আপনার যতটুকু সঠিক কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, আসুন সেই জ্ঞানটুকু দিয়ে না জানা মানুষের মধ্যে এগিয়ে আসি, মানুষগুলোকে পথের দিশার দিকে নিয়ে আসি, সঠিক পথের দিকে। এছাড়া যে ব্যাং যেমনভাবে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে আল্লাহর খলিলকে বাঁচানোর জন্য, আগুন নিভিয়ে দেওয়ার জন্য, আসুন আমরাও এখন এইভাবে সিদ্ধান্ত নেই যার যতটুকু সামর্থ্য আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতাটুকু দিয়ে, এই সামর্থ্যটুকু দিয়ে, এই অর্থটুকু দিয়ে, এই জ্ঞানটুকু দিয়ে, ব্রেনটুকু দিয়ে আসুন ইসলামকে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সকল জায়গায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। আশা করি আপনারা আমার উত্তরটি জানতে পেরেছেন যে ব্যাং কোনো ঔষধি প্রকরণ হিসাবেও হত্যা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। আলোচ্য হাদিসে আমরা এটাই জানতে পারলাম। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।